অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বর্তমান সময়ে ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সেই ঘোষণায় ভক্তদের মনে নেমে এসেছিল উদ্বেগ আর উৎকণ্ঠার ছায়া। তবে এবার মিলেছে স্বস্তির খবর। সম্প্রতি কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে লাইভ পারফর্ম করেন অরিজিৎ। একই আসরে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত সেতার বাদক আনুশকা শঙ্কর। এক বিশেষ সঙ্গীতময় আয়োজনে রূপ নেয় সন্ধ্যাটি। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে রবিবার সন্ধ্যায় সঙ্গীত প্রেমীদের জন্য বসেছিল নজিরবিহীন এক মুহূর্ত। কিংবদন্তি সেতার বাদক পণ্ডিত রবিশঙ্করের কন্যা আনুশকা শঙ্কর তার ৩ দশকের সঙ্গীত জীবনের উদযাপনের অংশ হিসেবে ইন্ডিয়া ট্যুর শিরোনামে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিলেন, যেখানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। মঞ্চে উঠেই দর্শকদের মাঝে অরিজিৎ বলেন এই মুহূর্তে তিনি খুব ইতস্তত বোধ করছেন, সেই সাথে তাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অরিজিতের উপস্থিতি নিয়ে আগাম কোনো বার্তা দেয়া হয়নি সংশ্লিষ্টদের পক্ষ থেকে। হঠাৎ আনুশকা শঙ্কর যখন দর্শকদের সামনে অরিজিৎকে আমন্ত্রণ জানান, তখনই দর্শকদের মাঝে দেখা যায় বাঁধ ভাঙা উল্লাস। অরিজিৎ ও আনুশকা ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন প্রখ্যাত তবলাবাদক বিক্রম ঘোষ। তারা একই সঙ্গে একই মঞ্চে প্রায় ২০ মিনিটের অনবদ্য পরিবেশনা উপস্থাপনা করেন, যা উপস্থিত দর্শকদের বিমোহিত করে। মঞ্চে তারা নিছক একটি পারফরমেন্স উপহার দেননি, গড়লেন ইতিহাস। সেই সাথে সৃষ্টি করেছেন আবেগঘন এক মুহূর্ত। আনুশকা শঙ্কর ও তবলাবাদক বিক্রম ঘোষের সঙ্গে অরিজিৎ পরিবেশন করেন মায়াভরা রাতি। এটি মূলত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং ভজন গায়িকা লক্ষ্মী শঙ্করের গাওয়া একটি বাংলা গান। প্রয়াত সেতার সম্রাট পণ্ডিত রবিশঙ্করের সুরে বাঁধা গানটি অরিজিতের কণ্ঠে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল, এমনটাই জানান দর্শকরা। আবেগঘন এই মুহূর্তে দর্শক ও ভক্তদের জন্য দিলেন স্বস্তিদায়ক বার্তা। ঐতিহাসিক এই পারফরমেন্সের ভিডিও ভাইরাল হতেই ভক্ত ও অনুরাগীদের উচ্ছ্বাস দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কলকাতার এই মঞ্চে দাঁড়িয়ে মায়াভরা রাতে গেয়ে ওঠা যেন একটাই কথা মনে করিয়ে দিল, অরিজিৎ সিং হয়তো প্লেব্যাক থেকে সরে গেছেন, কিন্তু তার কণ্ঠ, গান আর শ্রোতাদের সাথে সেই গভীর সংযোগ এখনো অটুট আছে, এমনটাই বলেন তার ভক্তরা। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।